সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলোর সমাধান একমাত্র ঠাকুরের কাজের মধ্যে দিয়েই সম্ভব হয়, এছাড়া হয় না। কারণ যারা ডিপি ওয়ার্কের কাজ করছে বা আচার্য নির্দেশ নিয়ে চলছে তারা প্রত্যেকেই জানে। হ্যাঁ, সেই জন্য আমাদের জীবনটা ঠিক যদি ধূপ মনে করি যে আমি একটা ধূপ, ধূপ দেখো সে পুড়ে নিজের ছাই হয়ে যাচ্ছে, কিন্তু জগৎকে একটা সুগন্ধ দিয়ে যাচ্ছে। আবার যদি আমি সার্পও ভাবি, সার্প নিজে গঙ্গা প্রাপ্তি হচ্ছে, অপরকে পরিষ্কার করতে চলে যাচ্ছে। আমার জীবনটাও ঠিক তদ্রূপ, যদি আমি ঠাকুরের কিছু নয়, মানে আমি মোক্ষ প্রাপ্তি হওয়ার জন্যই তার এত কিছু মানে কর্মধারা। এই কিছুদিন আগে আমাদের যে বারাইপুরে উৎসবটা হয়ে গেল, ডিস্ট্রিক্ট উৎসব, তা উৎসবের কাজ করতে গিয়ে ধাক্কা খাচ্ছি। কেমন ধাক্কা? আমি ফতেপুরের ছেলে, ফতেপুরে একটা দায়িত্ব আছে, আমতলায় দায়িত্ব আছে, সরিষা দায়িত্ব আছে, ডামা দায়িত্ব আছে, আছে না? হ্যাঁ, এখানে গেলে এ ধাক্কা দেয়, ওখানে গেলে ও ধাক্কা দেয়, কিন্তু প্রত্যেকে তো দায়িত্ব আছে। তাই ভাবতাম যে ঠাকুর, হ্যাঁ, এই যে ধাক্কাধুক্কির মধ্যে দিয়ে, হ্যাঁ, ওই যে তোমার কাজ তুমি করো, আমার কাজ মানে তাঁর কাজ তিনি করেন আর আমার বোঝা তিনি বয়েন, এই যে দাদা বললেন না, দেখেন তার মধ্যে দিয়ে হরিণডাঙ্গা যে মন্দিরের যে দায়িত্বটা দিয়েছিলেন সেটা সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে। কী করে হলো? তার কাজ তিনি করলেন, শুধু আমাদের রাজি থাকার ব্যাপার। হ্যাঁ, ওই কটা দিন রাত্রেবেলা একটু চিন্তা ভাবনা তার সিচনে রাখা ছিল, তবে যার যার কাছে যেভাবে গেছি তারা সেইভাবে তার পরম পিতা তার কাজ করে গেছে, তাই হয়ে গেছে। সেই জন্য আজকের এই যে আমরা হরিণডাঙ্গা মন্দিরে আচার্য ভবন, বারবার বলি, হয়তো অনেকের ঠিক মানে হৃদয়ঙ্গম হচ্ছে না। আচার্যটা কী জন্যে করতে বলেছে? আমাদের হবার জন্য। আমি বারবার বলি, আচার্যদেব দেহঘরে আছেন, তিনি মাঝে মাঝে কলকাতায় আসেন, তিনি হরিণডাঙ্গা মন্দিরে কিন্তু শুতে আসবেন না, বসতে আসবেন না, আমাদেরকে তৈরি করার জন্য তাঁর এইটা কর্মধারা রেখে গেছেন, কেবলমাত্র আমাদের তৈরি করার জন্য। আমরা ভাবছি তাই তো শ্রীকান্ত কুর্মিদা সেই সুদূর আসাম থেকে সেটা মন্দির করে দিয়ে গেছে, আমরা কি সুন্দর বসে প্রার্থনা করছি, দেখছি ভালো লাগতেছে। তার আগে সত্যেন জানাদা, রবিদা মন্দির করে দিয়ে গেছিলেন, আমরা গেছি, কিন্তু আমরা শুধু দেখেই যাচ্ছি। কিন্তু কোরআন মধ্যে দিয়ে রসটা পাওয়া যায়, রস আস্বাদন যদি করতে চাও কোরআন মধ্যে দিয়ে, হ্যাঁ, আমি যে যতটা নিজের জীবনটা দিয়ে ঈশ্বরের কাজে ব্যবহার করতে পারবে সে তত শক্তিশালী হবে এবং সে তত বলবান হবে, সে তত রস আস্বাদন করতে পারবে। ঠাকুরকে নিয়ে আমার রস আস্বাদন করতে হবে না? হ্যাঁ, পার্থিব জগতে এই শুধু আমি আসবো, প্রণাম করব, ওদের কাজ কিচ্ছু হবে না। ধর্ম হচ্ছে গিয়ে স্থির। যেমন দেখবেন একটা গাড়ি আমরা চড়ে বেড়াই না, গাড়ি কিন্তু স্থির, গাড়ি চলমান নয়। বিজ্ঞানে কি বলছে? চিরকাল হচ্ছে গিয়ে স্থির বস্তু স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সচল থাকবে, যদি বাইরে থেকে কোনো বল না প্রয়োগ করা যায়। হ্যাঁ, তো দেখবেন গাড়ি কিন্তু স্থির হয়ে থাকে। গাড়িকে চালাই কে? ড্রাইভার উঠে। চলে কি? সে পেট্রোলে চলে, তাহলে তাকে চালাতে হয়। আমার এই শরীরটাও কিন্তু অচল, যদি আমি তার নাম ধ্যান করে যদি আমি চালাতে পারি চলবে, এবং তার কর্মের দিয়ে যদি আমি চালাতে পারি তাহলে আমার কর্মটা হবে, নচেত ওই অথর্বর মতন ওই কিচ্ছু হবে না। ওইটা প্রত্যেকে চলমান হওয়ার চেষ্টা করুন। এই চলনটা যদি আমি ঈশ্বর চলনের সঙ্গে যুক্ত রাখতে পারি তবে কিন্তু হবে, নচেত হবে না। তাহলে ওই চিরকাল সৎসঙ্গ হবে, আমি শুনবো, আমি প্রসাদ মানে দুটো খাবার, ওটা প্রসাদ নয়, আত্মপ্রসাদই প্রসাদ। আমরা প্রসাদ হয়েছি এখানে দুটো বাতাসা দিল আর সন্দেশ দিল, কাজের মধ্যে দিয়ে তার যে আমার অন্তরের যে আত্মা জাগরিত হবে, আমি আনন্দে থাকবো, আমার পরিবার আনন্দে থাকবে, আমার সন্তান সন্ততি তারা আনন্দে থাকবে। এই যে থাকার যে পদ্ধতি নিয়মটা, এটাই কিন্তু প্রসাদ, এইটা আত্মপ্রসাদ। আর নচেত আমি এলাম রবীন্দ্রার বাড়ি, দুটো বাতাসা পেলাম, একটু মুড়ি খেলাম, প্রসাদ পেলাম, আমরা বললাম প্রসাদ। ও প্রসাদ নয়, ও একটা মানুষের বাড়িতে আসলে একটা মানুষ মানে তার আপ্যায়ন করার জন্য কিছু দিতে হয়, সেটাই দেওয়া হচ্ছে। প্রসাদ গ্রহণ করতে গেলে ঠাকুরের কাজের মধ্যে দিয়ে তোমার ভিতরে যে অন্তরাত্মা যে জাগরিত হবে, আনন্দ থাকবে, সেটাই হলো প্রসাদ। সেটাকে জাগরণ করতে হয়। সেটা কীভাবে জাগবে? কর্মের মধ্যে দিয়ে। কথা বললাম প্রাসঙ্গিক ক্রমে, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে যথার্থ। হ্যাঁ, এবং প্রত্যেকের আমি মঙ্গল প্রার্থনা জানাই। আপনারা ভালো থাকুন, সুন্দরে থাকুন, আর মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে চলুন।